সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছি চার গ্রুপের মানুষ, চার শ্রেণীর মানুষ। আমরা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছি। কোন জাহান্নাম? এই কথা বলেন, কথা বলেন, কোন জাহান্নাম? সাকার নামক জাহান্নামের সামনে আমরা দাঁড়িয়ে আছি চার গ্রুপ। এবার জান্নাতীরা বলবে, ফেরেশতারা বলবে, আগের লাইনে প্রথম সারিতে দাঁড়িয়ে আছো কারা? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামের আগের লাইনে দাঁড়াই আছি, আমরা সবাই বেনামাজি। তাহলে সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়াই আছে কয় গ্রুপ? কয় শ্রেণীর মানুষ? তার ভিতরে প্রথম যারা সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তারা কি? জোরে বলেন, তারা কি? তাহলে এবারে যদি জামাত ইসলামের ভিতরে বেনামাজি বেশি থাকে, তাহলে বলবো জামাত ইসলামী জাহান্নামী দল। একথা বলা যাবে? একথা বলার অধিকার আমার আছে? এই কথা বলেন, এই কথা বলার অধিকার আমার আছে? আল্লাহ বলতেছে যে দলে বেনামাজি বেশি সে দল জাহান্নামী। জামাত ইসলামের ভিতরে যদি বেনামাজি বেশি থাকে, নিঃসন্দেহ জামাত ইসলাম জাহান্নামী দল। এবার এটা যেমন ঠিক জোরে বললেন, জামাত ইসলামের দলে যদি বেনামাজি বেশি থাকে জাহান্নামী দলে, যেমন জোরে বললেন, এবার জোরে বলুন তো, যদি বিএনপির ভিতরে বেনামাজি বেশি থাকে, বিএনপি জাহান্নামী দল। এ কথাটা জোরে হবে না, তাহলে ফ্যামিলি কার্ড পাবেন না। এ কথাটা জোরে বললি কি কার্ড পাওয়া যাবে না? এবারে যদি বলি আওয়ামী লীগের ভিতরে যদি বেনামাজি বেশি থাকে, নিঃসন্দেহ আওয়ামী লীগ বেনামাজি, আওয়ামী লীগ জাহান্নামী দল। যদি জাতীয় পার্টির ভিতরে বেনামাজি বেশি থাকে, তাহলে বেনামাজি বেশি থাকার কারণে জাতীয় পার্টি কোন দল? এবার আমি আপনাদের কাছে লেবুগাতি মানুষের কাছে পায়ে হাত দিয়ে বলি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, ওটা আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় হলো জামাত ইসলামের ভিতরে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? এবার আসুন হাদিসে যাই। আল্লাহ রসুল বলেছেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসা, সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। এখন আপনি বেনামাজি লোকদের সঙ্গে ওটা বসা করবেন, বেনামাজি লোক যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আর নামাজি লোকদের সঙ্গে যদি ওটা বসা করেন, নামাজি লোক যদি জান্নাতে যায়, আল্লাহর কসম আপনিও জান্নাতি। রাজনীতি হচ্ছে না তো আবার? কিছু কিছু লোকের তো চুলকায়, চুলকানি লোক আগেও ছিল, এখনো 2-4 জন। জীবনে কম যন্ত্রণার ভিতর দিয়ে এই পর্যন্ত বেরিয়ে আসেনি। 20টা মামলার আসামি, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন অন্ধকার কামরায় রেখেছিল রিমান্ডে, তারপরে গুম করে 3 বার গুলি করেছে। এরপরও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। 20টা মামলায় 1 বছর জেল খাটলাম, 1 বছর জেলকে 300 দিন জেল খাটলাম। সেদিনও বাতিলের কাছে মাথা নত করিনি, আজকে মাথা নত করার প্রশ্নই ওঠে না। ফ্যান বন্ধ করে না থাকলে ওদিক ফ্যান চালিয়ে এদিক যদি হয়ে যায় তাহলে সব বন্ধ। ঠিক আছেন তো আপনারা? ঠিক আছেন তো? বুকে হাত দিয়ে দেখুন তো, মারা গেছেন না বেশি আছেন? বেশি আছেন তো আপনারা? তাহলে কথা হবে বীর পুরুষের মতন,
জোরে একটা তাকবীর দিবেন, নারে তাকবীর। ঠিক আছে, কিচ্ছু দেওয়া লাগবে না। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যেই দলের ভিতরে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল, আর যেই দলের ভিতরে নামাজি বেশি সেই দলটা জান্নাতি দল। কিয়ামতের দিন সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুই ভাগ হয়ে যাও। আমার এই মুরব্বী, আমি যখন বলেছিলাম জামাত ইসলাম জাহান্নামী দল, উনি বলেছিলেন ঠিক। এই জন্য আপনি দয়া করে কথাগুলো খুব হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমি কারোর পক্ষে দালালি করার জন্য আসিনি। আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? এই মাদ্রাসা কি শুধু জামাত ইসলামের লোকে চালায়? এই মাদ্রাসা কি শুধু বিএনপির লোকে চালায়? তাহলে দলের পক্ষে কথা হবে কেন? কথা হবে কোরআনের পক্ষে। কথা হবে কিসের পক্ষে? কোন দলের পক্ষে কথা হবে না, কথা হবে সব কোরআন দিয়ে কোরআনের পক্ষে। কিয়ামতের দিন আল্লাহ বিচারক হয়ে বসবেন, মানুষদেরকে বলবেন নামাজি আলাদা হয়ে যাও, বেনামাজি আলাদা হয়ে যাও। কারণ নামাজি লোকদের জন্য জান্নাত, বেনামাজি লোকদের জন্য কি? জাহান্নাম। কারণ আল্লাহ নিজেই বলেছে, সাকার নামক জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে সব কি? সব দাঁড়িয়ে আছে যারা, তারা কি? বেনামাজি। এখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কথা বলিনি। আল্লাহ বললেন সাকার নামক জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে তারা সব বেনামাজি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, নামাজি লোক আর বেনামাজি লোক আলাদা হয়ে যাও। ঠিক সেই সময় কিছু চালাক মানুষ, ধরে নেন সেগুলো যশোরের লোক, কারণ যশোরের লোক চালাক বেশি, যশোরের লোক মাস্তান বেশি, যশোরের লোক এদিকের মাল ওদিক ঘুরুই দিতে পারে বেশি। আবার যশোরে বড় বড় আলেম আছে, আছে না? আছে না? আছে না? যশোর আমিনিয়া আলিয়া কামেল মাদ্রাসার আমি ছাত্র, বারান্দিপাড়া কওমি মাদ্রাসা বিরাট বড় মাদ্রাসা। এখানে আলেম আছে, এখানে মুফতি আছে, এখানে কওমি আছে, এখানে আলিয়া আছে, এখানে জান্নাতি মানুষ যেমন আছে, খারাপ মানুষ দুই একজন থাকলেও থাকতে। আল্লাহ বলবেন নামাজি লোক আর বেনামাজি লোক আলাদা হয়ে যাও। কিছু চালাক মানুষ নামাজি বেনামাজি নামাজির কাতারে যেয়ে দাঁড়াই থাকবে, আল্লাহ আমরা সবাই নামাজি। এরকম লোক আমার সমাজে আছে না নাই? দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা আওয়ামী লীগের লোক, জয় বাংলা। আবার বিএনপি ক্ষমতা গেছে, এখন কয় তারেক জিয়া, তারেক জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। তারেক জিয়া এসেছে, দেশটা উন্নতি হয়েছে, এখন তারেক জিয়ার পক্ষে স্লোগান দেয়। আবার কিছুদিন পরে যদি জামাত ইসলাম আসে, দেখবেন সবার কাতারের আগে উনি। মোনাফেক বললে আমার আর বাড়ি যাইতে দেবে না, এই জন্য আমি মোনাফেক বলবো না। তাই এরা খুব চালাক, যে যখন ক্ষমতায় যায় তার দলেই থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের বাংলাদেশের কিছু হুজুর না, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিছুই বলেনি। যেই না আওয়ামী লীগ পালাইছে, সবারই চাইতে ওই হুজুররা আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কথা বলে। মুখে যদি সাহস থাকে, ওনারা 15 বছর ক্ষমতায় ছিল, তখন তোমার জবান খুলিনি কেন? দালাল না? এ দালালের ভিতরে বড় বড় হুজুররাও, সে হুজুররা আবার ওয়াজ করতে আসে প্লেনে, সে হুজুরদের আবার 1,20,000 টাকা না দিলি দুদেল বান্দা কলমা চোর, না পাই শ্মশান না পায় গোর। ও আমার ভাইয়েরাম, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন নামাজি লোক আলাদা হয়ে যাও, বেনামাজি আলাদা হয়ে যাও। এবার নামাজি লোকদের ভিতরে কিছু বেনামাজি ঢুকে পড়বে, কারণ 2 নম্বরই এখানেও চলতেছে, ওখানেও চলার জন্য চেষ্টা করবে, তবে আল্লাহর কাছে পারবে না। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ
যশোর জেলার মনিরামপুর থানার লেবুগাতির কিছু লোক না বেনামাজি কিন্তু নামাজির ভিতরে ঢুকে পড়িয়েছে। আল্লাহ বলবে এত চালাক, তাই আল্লাহ ওরাই এত চালাক যে 168টা আসন পেয়েছিল এক দল, কিন্তু ইঞ্জিনিয়ারিং করে ওদের দল 68টা এরা একসাথ নিয়ে নিল। আল্লাহ এরা সেই ইঞ্জিনিয়ারিং পার্টি এখন বেনামাজি নামাজির ভিতরে গেছে। আল্লাহ বলে এরা দুনিয়ায় ধোকা দিচ্ছে, আমারও ধোকা দিতে চায়। কয় আল্লাহ এরা আপনারও ধোকা দিতে চায়। আল্লাহ বলবেন ঠিক আছে তোমরা চুপচাপ থাকো, দেখি আমি কি করতে পারি। এবার আল্লাহ বলবেন এই ছেলেরা কি হইলো তোমাদের? কথা কথা কেন তোমরা? ও ভাই বারবার ব্রেক করলে গন্তব্যস্থানে পৌঁছতে দেরি হবে, এই জন্য আমার ব্রেক করতে দিও না। তো তোমরা এ করো, আমি তোমাদের খুব বেশি কষ্ট দেব না। এখন বাজে হলো 11:30, 11:30 বেজে গেছে। আর আধা ঘন্টা সময় থাকা যাবে না ভাই? আর আধা ঘন্টা সময় থাকা যাবে না ভাই?